লখনৌ শহরের এক পুরনো মহল্লা। সেখানে থাকত এক সৎ কাপড় ব্যবসায়ী, নাম তার রাশেদ। ছোট দোকান, সামান্য আয়, কিন্তু হৃদয় ছিল পরিষ্কার। তিনি স্ত্রী নুসরাতকে খুব ভালোবাসতেন। একটাই স্বপ্ন ছিল হালাল উপার্জনে সম্মান নিয়ে বাঁচা। নুসরাতও প্রথমে সহজ জীবনেই খুশি ছিল, কিন্তু ধীরে ধীরে পাশের ধনী বাড়ির চাকচিক্য তার চোখকে অন্ধ করতে শুরু করল। রাশেদ যা আনত সে তুলনা করত অন্যদের সাথে। মনে মনে বলতো, আমি কেন এমন সাধারণ জীবনে থাকব? এই অসন্তোষই ছিল ভবিষ্যতের বড় ঝড়ের প্রথম বাতাস। ধনী প্রতিবেশী কামরান ছিল শহরের প্রভাবশালী ব্যবসায়ী। বড় বাড়ি, দামি গাড়ি, চাকর বাকরের ভিড়। নুসরাত প্রায় তার বাড়ির ছাদে ঝুলন্ত রঙিন আলো, আয়না ঝুল, সোনারি বাসন দেখে দীর্ঘশ্বাস ফেলত। রাশেদ বুঝত স্ত্রীর মনে কষ্ট আছে, কিন্তু সে বলত, আমরা গরিব হতে পারি, কিন্তু আল্লাহর কাছে সম্মানের ভিখারি হব না। নুসরাতের মনকে তবু শান্ত করা যাচ্ছিল না। সে ভাবতে শুরু করল, শুধু সততা দিয়ে কি জীবন চলে? ধন চাই, সম্মান চাই। এই চিন্তাই তার অন্তরের ঈমানকে আস্তে আস্তে কেটে খেতে লাগল। একদিন বাজার থেকে ফেরার পথে নুসরাতকে দেখে কামরান থামল। সে মিষ্টি হাসি দিয়ে বলল, ভাবি, আপনাদের মতো ভালো মানুষের ভাগ্যই খারাপ। অন্যরা ফাঁকি দিয়ে ধনী হয়ে যায়। এই কথাটা সরাসরি রাশেদের সততার দিকে আঘাত। নুসরাত মন থেকে প্রতিবাদ না করে বরং চুপ করে শুনল। কামরান ধীরে ধীরে তার কান ভাঙতে শুরু করল। আপনার স্বামী যদি একটু বুদ্ধি শিখত, আজ আপনিও গহনা গাড়িতে ঘুরতেন। এই কথাগুলো নুসরাতের মনে বিষ ঢেলে দিল। বাড়ি ফিরে সে আর আগের মতো স্বামীকে সম্মান দিয়ে কথা বলল না। রাশেদ রাতে বাড়ি ফিরতেই নুসরাত রাগী গলায় বলল, আর কতদিন এভাবে চলবে? মানুষ হাসে আমাদের দিকে। রাশেদ নরম স্বরে বলল, মানুষ হাসুক, আল্লাহ যেন না হাসেন। হারাম দিয়ে ধনী হলে লাভ কি? কিন্তু নুসরাত আর যেন বদলে গেছে। সে ঠান্ডা গলায় বলল, যারা হারাম খেয়ে ধনী তাদেরই সবাই সম্মান করে। এই বাক্য রাশেদের হৃদয় আগুন ধরিয়ে দিল। তবু সে চুপ রইল, শুধু বলল, একদিন বুঝবে সম্মান আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। নুসরাতের এই অসন্তোষকে কামরান সুযোগ বানাল। ধীরে ধীরে সে নুসরাতকে গোপনে উপহার দিতে শুরু করল। ছোট আংটি, সুগন্ধি, দামি ওড়না। সে বলত, স্বামীকে না জানালেই তো চলে, এটা আপনার প্রাপ্য। নুসরাত প্রথমে দ্বিধায় পড়লেও পরে গ্রহণ করতে শুরু করল। এখন তার মনেও গোপনতা জন্ম নিল। রাশেদ লক্ষ্য করল স্ত্রীর হাতে নতুন আংটি, কিন্তু সে জিজ্ঞেস করতে লজ্জা পেল। অন্তরে ভাবল, হয়তোবা বাপের বাড়ি থেকে এনেছে। এই ছোট মিথ্যাই ছিল বড় ষড়যন্ত্রের শুরু। একদিন কামরান নুসরাতকে বলল, আপনার স্বামী যদি তার দোকান আমার নামে লিখে দেয়, আমি তাকে বড় ব্যবসায় নিয়োগ করব। কাপড় নয়, এবার দূর দেশে মাল যাবে। এই প্রস্তাবে নুসরাতের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এতে তো আমাদের অবস্থাই বদলে যাবে। কিন্তু এর ভেতরের ফাঁদ সে বুঝল না, বা বুঝেও বোঝার চেষ্টা করল না। রাতে সে রাশেদের কানে মধুর ভাষায় ঢেলে দিল, শুধু দোকানের কাগজটা তার নামে হলেই তো তুমি বড়লোক হয়ে যাবে। রাশেদ প্রথমেই রাজি হল না। সে বলল, দোকান আমার রক্তের ঘাম, এটা কাউকে লিখে দিতে পারব না। নুসরাত অভিমানী গলায় বলল, তুমি আমার ভবিষ্যৎ নষ্ট করছ। কয়েকদিন ধরে সে দূরত্ব বজায় রাখল। খাবার ঠিকমতো দিত না, মিষ্টি কথাও বলত না। রাশেদের মনে হল, স্ত্রীকে খুশি রাখতে হলে একটু ছাড় দিতেই পারি। এভাবেই সে একদিন কাগজে সই করতে রাজি হল, কিন্তু বুঝল না এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। কাগজ সইয়ের দিন কামরানের দপ্তরে মোমবাতি জ্বলছিল। আনুষ্ঠানিকতার অভিনয় চলছিল খুব গোছানোভাবে। কামরান হেসে বলল, ভাই, আজ থেকে তুমি আমার অংশীদার। কিন্তু আসল কাগজে লেখা দোকানের সম্পূর্ণ মালিকানা কামরানের নামে। রাশেদ পড়তে জানত, কিন্তু আইনের ভাষা বোঝেনি। নুসরাত তাড়াহুড়ো করে বলল, চলো সই করে ফেলো, সবাই অপেক্ষা করছে। একটা সইয়ে সে নিজের ভবিষ্যৎই লিখে দিল, কিন্তু সেটা ছিল না তার পক্ষের কাহিনী, বরং তার পতনের চুক্তি। কয়েকদিন সব স্বাভাবিকভাবেই চলল। রাশেদ ভাবল, হয়তো সত্যি ভালো কিছু হবে সামনে। কিন্তু এক সকালে দোকানে গিয়ে দেখল দরজায় নতুন তালা, উপরে সাইনবোর্ডে লেখা কামরান ট্রেডার্স। তার পা কাঁপতে লাগল।
ভেতর থেকে এক কর্মচারী বের হয়ে বলল, এখন এই দোকান স্যার কামরানের, আপনার নামে তো কিছুই নেই। রাশেদের মাথা ঝিম ধরে গেল। বুকের ভেতর কেবল একটাই কথা ঘুরতে লাগল, আমি তো সবকিছু বিশ্বাস করে দিলাম। বাড়ি ফিরে রাশেদ নুসরাতকে সব বলল। নুসরাত ভান করা অবাক হয়ে বলল, ও কি করে এমন করল, আমি তো ভাবিনি। কিন্তু তার চোখের ভেতর কোথাও এক বিন্দু অপরাধ বোধও ছিল না, বরং লোভের আগুন নেভেনি এখনো। এদিকে মহল্লায় গুজব শুরু হলো, রাশেদ নাকি দোকান বেচে টাকা উড়িয়ে দিয়েছে। কেউ বলল, ভালো মানুষ বলে কথা, কিন্তু ভেতরে কি আছে কে জানে। গুজবের এই আগুনে তার সম্মানও পুড়তে লাগল। সে ঘরে বসে শুধু এক কথা ভাবল, এখন সামনে আসছে আরও বড় বিপদ। গুজবের আগুন যখন চারদিকে ছড়িয়ে পড়ল, তখন কামরান আরেকটা ছলনা করল। সে নুসরাতকে গোপনে বলল, এখন যদি তুমি আমার পাশে দাঁড়াও তাহলে আমি তোমাকে আরাম আয়েসে রাখব, কিন্তু স্বামীকে ছাড়তে হবে। নুসরাতের সামনে দুটো পথ, একটা ধৈর্য আর সত্যের, আরেকটা বিশ্বাসঘাতকতার হারামের। দুর্ভাগ্যবশত সে দ্বিতীয় পথটাই বেছে নিল। সে মনে মনে ঠিক করল, আমি রাশেদকে ছেড়ে দেব, কারণ তার সঙ্গে থাকলে আমি কখনো বড় হব না। নুসরাত ঘরে ফিরে আচরণ পুরো বদলে ফেলল। সে স্বামীর সঙ্গে তিক্ত ভাষায় কথা বলতে শুরু করল। বলল, তুমি কিছুই পারোনি, আমাদের জীবন নষ্ট করেছ। রাশেদ জানত না তার নিজের স্ত্রী এখন তার সবচেয়ে বড় শত্রুর সঙ্গে যুক্ত। একদিন নুসরাত ঘুমিয়ে পড়ার ভান করলেও রাশেদ ঘুমোতে পারল না। সে উঠে নামাজের জান্নাতের কাছে দাঁড়িয়ে 2 রাকাত নফল পড়ল। সুজদায় কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, আমি তো কারো হক মারিনি, তাও আজ আমি সব হারালাম। তুমি যদি চাও আমি আরও দরিদ্র হয়ে যাব, কিন্তু আমার ঈমান যেন না হারাই। দরজার আড়াল থেকে নুসরাত এসব শুনল, কিন্তু তার মন নরম হল না। সে ভাবল, এভাবে কান্না করে জীবন চলে না, চলে টাকা দিয়ে। কামরান ধীরে ধীরে পরিকল্পনা এগিয়ে নিল। সে চাইছিল রাশেদকে শুধু অর্থে নয়, মানসিকভাবেও ভেঙে দিতে। একদিন সে মিথ্যা মামলা করল, রাশেদ আমার কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু ফেরত দেয়নি। এবার আদালতের নোটিশ এলো। রাশেদ অবাক, কোনো লিখিত ঋণ তো নেই, কিন্তু কাগজপত্র সবই সাজিয়ে রাখা, সাক্ষীও আছে কামরানের লোক। এইবার প্রতারণা শুধু দোকানেই থামল না, বরং আইনের কাগজেও এসে গেল। আদালতে দাঁড়িয়ে রাশেদ নিজেকে ছোট করে ফেলল না। সে সত্য কথাই বলল, আমি কখনো ঋণ নিইনি, শুধু দোকানের অংশীদারি ভেবেছিলাম। কিন্তু কামরানের সাজানো সাক্ষীরা বলল, আমরা নিজের চোখে দেখেছি টাকা নিল। মানুষ আবার বিভ্রান্ত। নুসরাত আদালতে গেল না, কারণ সে জানত এই মিথ্যার ভেতরে তারও অংশ আছে। বিচারক কাগজ দেখে বলল, প্রমাণ তো তার বিপক্ষে। রাশেদ সেদিন বুঝল, মানুষের কোর্টে সব সময় ন্যায় মেলে না। রাশেদ বাসায় ফিরে দেখল, নুসরাত গুছিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে বলল, আমি এই কেলেঙ্কারির বাড়িতে থাকতে পারব না। রাশেদ বলল, তুমি তো জানো আমি নির্দোষ। নুসরাত ঠান্ডা স্বরে বলল, মানুষ যা দেখে তাই বিশ্বাস করে। আসল কথা, কামরান তাকে বলেছে, যদি এখনই স্বামীকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব না, তবে সারা জীবন ভরণপোষণ দেব। নুসরাত দুনিয়ার ভরণপোষণ বেছে নিল, আল্লাহর সন্তুষ্টি নয়। নুসরাত চলে গেল বাপের বাড়ি, কিন্তু আসলে কামরানের গোপন ব্যবস্থায় এক আলাদা বাসায় উঠল। লোকজনের কাছে বলল, আমি অত্যাচারী স্বামীকে ছেড়েছি, নিজেকে ভিকটিম সাজিয়ে নিল। এদিকে রাশেদ একা হয়ে গেল। একদিন সে মসজিদের ইমামের কাছে গেল, সব খুলে বলল। ইমাম চুপচাপ শুনে বললেন, আল্লাহ অন্যায়কে দেখেন, তুমি ধৈর্য ধরো, কোনো হারাম পথে যেও না। এই উপদেশ তাকে ভেঙে পড়া থেকে বাঁচালো, কিন্তু ব্যথা মুছল না। সময়ের সাথে সাথে কামরান ও নুসরাতের আসল উদ্দেশ্যও বুঝতে শুরু করল। সে লক্ষ্য করল, নুসরাত শুধু টাকা চায়, শরীর চায় আরাম, কিন্তু কৃতজ্ঞতা নেই। একদিন সে বিরক্ত হয়ে বলল, তুমি তো নিজের স্বামীকে ছেড়েছ আমার জন্য, কাল আমাকে ছেড়ে আরেকজনের কাছে যাবে না তার প্রমাণ কি? নুসরাত থমকে গেল। যে প্রতারণা সে একবার করেছে, তার ছায়া এখন তাকে নিজেকেই সন্দেহের ঘরে দাঁড় করাল। এটা ছিল আল্লাহর করা ভিতরের শাস্তি, অশান্তি। এদিকে শহরে নতুন গুজব উঠল, কামরান আর্থিক সংকটে পড়েছে। ভুল লেনদেন, সুদি কারবার আর অন্যায় বাণিজ্য তাকে ধীরে ধীরে ডুবিয়ে দিল।
তার কিছু অংশীদার টাকা মেরে পালালো। এক রাতে সে হিসেবের খাতা খুলে বোঝার চেষ্টা করল কোথায় ভুল হলো, কিন্তু প্রকৃত ভুল তো ছিল হৃদয়ে, যেখানে সে আল্লাহকে ভুলে গিয়েছিল। ধীরে ধীরে টাকা কমতে লাগল, অশান্তি বাড়তে লাগল। কামরান যখন আর্থিক সংকটে পড়ল, তখন সে প্রথমেই খরচ কমাতে শুরু করল। প্রথম টার্গেট নুসরাত। সে বলল, এখন আর আগের মতো টাকা দিতে পারব না, তুমি নিজে ব্যবস্থা করে নাও। নুসরাত হচক্কি গেল। সে যে আভিজাত্যের স্বপ্নে স্বামীকে ত্যাগ করেছিল, আজ সেই আভিজাত্যই হাত থেকে ফসকে যাচ্ছে। সে মনের মধ্যে প্রথমবার প্রশ্ন করল, আমি কি সত্যি সঠিক কাজ করেছিলাম? কিন্তু এখনও সে তওবা করেনি। একদিন বাজারে নুসরাতের ছোট ভাই এসে তাকে খুঁজে পেল। সে বলল, আপনি জানেন না, রাশেদ এখন মসজিদের পাশে ছোট দোকান খুলেছে। মানুষ তাকে সৎ রাশেদ বলে। আপনার সম্পর্কে কেউ ভালো কিছু বলে না। এই কথা শুনে নুসরাতের বুক হালকা কেঁপে উঠল। সে প্রথমবার লজ্জা অনুভব করল। ভাবল, আমি যে মানুষটা সব নষ্ট করেছিলাম, সে এখনও সৎ থেকেছে। এই তুলনা তাকে অন্তরে তাড়িয়ে বেড়াতে লাগল। রাশেদের ছোট দোকান সত্যিই বরকত পেতে শুরু করল। আয় কম, কিন্তু কখনো খুঁটার কষ্ট থাকত না। মানুষ তার কাছ থেকে দেনা নিয়ে কাপড় নিত, আর সময় মতো টাকা না দিতে পারলেও সে গালাগালি করত না। বলতো, আল্লাহর রিজিকের মালিক, তুমি চিন্তা করো না। এই আখলাক দেখে একটা বুড়ো হজ্জি তাকে দোয়া করল, আল্লাহ তোমার হারানো ইজ্জত ফিরিয়ে দেবেন। সে দিব্যি বুঝতে পারছিল, গায়ের ব্যবসা ছোট, কিন্তু আল্লাহর দরজায় তার মান ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে নুসরাতের জীবন দিনে দিনে অশান্ত হয়ে উঠল। কামরান যখন সম্পূর্ণভাবে ভেঙে পড়ল, তখন সে নুসরাতকে সরাসরি বলল, এখন তুমি যেখানে খুশি চলে যাও, আমি আর তোমার দায় নিতে পারব না। নুসরাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে যে স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে এই মানুষটাকে বেছে নিয়েছিল, আজ সেই মানুষটাই তাকে ফেলে দিল। এটাই বিশ্বাসঘাতকার সর্বশেষ ফল। একদিন বিশ্বাসঘাতকও বিশ্বাসহীন হয়ে যায়। নুসরাত বাধ্য হয়ে একা মসজিদের পাশের পথ ধরে হাঁটতে লাগল। মাথায় ওড়না, চোখে আফসোস। দূর থেকে দেখতে পেল রাশেদ দোকানে বসে কাস্টমারের সঙ্গে হাসি মুখে কথা বলছে। তার মুখে আর আগের সেই ভাঙা মানুষটার ছাপ নেই, বরং এক ধরনের শান্তি। নুসরতের পা কাঁপল। অনেকক্ষণ দ্বিধায় পড়ে থেকে অবশেষে এগিয়ে গেল, কিন্তু তার গলা শুকিয়ে গেল, কথা বের হল না। রাশেদ নিজেই প্রথম কথা বলল, এসেছ? গলায় রাগ নেই, শুধু শান্ত বিষাদ। নুসরাত কেঁদে কেঁদে বলল, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রাশেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মানুষ, আমার কষ্ট ছিল, তবু আল্লাহ আমাকে ধরে রেখেছেন। আমি তোমাকে ব্যক্তিগতভাবে ক্ষমা করলাম, কিন্তু আমাদের দাম্পত্য জীবন আগের মতো হবে কিনা সেটা সময় আর ইস্তেখারাই বলবে। এবং সে আবার তাকালো আকাশের দিকে। সময় গড়িয়ে গেল। নুসরাত তওবা করল, সরল জীবন বেছে নিল, কিন্তু তার আগে লোভ, অহংকার, ছলনা, সেসবের দাগ মন থেকে মুছতে অনেক বছর লেগে গেল। রাশেদ ছোট ব্যবসায় থেকেও আল্লাহর নিকটত্ব পেল। মানুষ বলে উঠল, ধনী হওয়া নয়, সৎ হওয়াই আসল সমৃদ্ধি। এই কাহিনীর ভেতর দিয়ে একটাই শিক্ষা, বিশ্বাসঘাতকতা কখনো সুখ আনতে পারে না, কিন্তু তওবা করলে আল্লাহ দরজা খুলে দেন। দুনিয়ার বিচার ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না।